সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের কিছু খবর। সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। চলতি বছরের 25 সেপ্টেম্বর দুপুরে বড়লেখা পৌর শহরের পুবালী ব্যাংকের ব্রাঞ্চের এক শাখা থেকে টাকা উত্তোলন করেছিলেন প্রবাসীর এক স্ত্রী। তার কাছ থেকে ফু দিয়ে টাকায় বরকত বাড়িয়ে দেওয়ার নাম করে কৌশলে 73,000 টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। অবশেষে সেই চক্রের মূল হোতা সহ আরো 5 জন ধরা পড়েছে পুলিশের হাতে। পুরো ঘটনাটি ধরা পড়েছিল একটি সিসি ক্যামেরায় এবং ওই প্রবাসীর স্ত্রী সাবিয়া বেগম বড়লেখা থানায় ওই দিনই মামলা দায়ের করেছিলেন। মামলার পর থেকেই ঘটনাটির তদন্তে নেমেছিল পুলিশ এবং সিসিটিভির ফুটেজ দেখে তারা এবং ওই ব্যক্তির সহায়তায় তারা চিহ্নিত করতে পেরেছেন মূল হোতা সহ বাকিদেরকে। 15 অক্টোবর রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মৃত তুফান আলীর ছেলে ইব্রাহিম হলো এই গ্রুপের মূল হোতা, যিনি ফু দেওয়ার নাম করে টাকা নিয়ে হাতিয়ে নেওয়ার প্ল্যানটি মূলত করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের মূল হোতা ইব্রাহিম সহ গ্রেফতারকৃত সকলেই তাদের টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। পাশাপাশি কাতার প্রবাসীর কাছ থেকে হাতিয়ে নেওয়া কিছু টাকা উদ্ধারও করা হয়েছে। এক জুড়িতেও এসে একই উপায়ে আরও এক নারীর কাছ থেকে এই চক্রটি হাতিয়ে নিয়েছে আরও 50,000 টাকা। ওই চক্রটি সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। যে নারীরা তাদের ফাঁদে পা দেয় মূলত তাদের কাছ থেকেই তারা টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে এবং এই চক্রের মূল হোতা হিসেবে দায়িত্ব পালন করে ইব্রাহিম। 25 সেপ্টেম্বর রবিবার দুপুর 12:15 যে টাকাটি হাতে নিয়েছিল তারা, এই ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী সাবিয়া বেগম মামলা করেছিলেন এবং এরপর থেকেই তদন্তে নেমেছিল পুলিশ। এদিকে গত 3 অক্টোবর জুড়িতেও একইভাবে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে আরো 30,000 টাকা হাতিয়ে নিয়েছে তারা এবং একইভাবে তারা সিলেট জেলার বিভিন্ন জায়গা থেকে অনেকের কাছ থেকেই টাকা হাতিয়ে নিয়েছে। অবশেষে তাদেরকে ধরল পুলিশ। নদীর পাড় দখল করে শত শত দোকানপাট গড়ে উঠেছে, ভাড়া আদায় করছে প্রভাবশালীরা। প্রশাসনের ভূমিকা অনেকটাই নীরব। হবিগঞ্জ শহরের পাশেই খোয়াই নদীর পাড়েই গড়ে উঠেছে সেই সব দোকানপাট। এখন নদীটি রয়েছে অস্তিত্ব সংকটে। নদীর বিভিন্ন অংশে ফেলা হচ্ছে বাসাবাড়ির ময়লা। যদিও হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর পাড়ে গড়ে ওঠা দোকানপাট সহ যাবতীয় অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ গ্রহণ করেছেন তারা। ইতিমধ্যে অবৈধ স্থাপনা তৈরির তালিকাও তারা তৈরি করে ফেলেছেন এবং জেলা প্রশাসক কার্যালয় দ্রুতই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করবে বলে জানিয়েছে। সরেজমিন দেখা যায় খোয়াই নদীর মাছুলিয়া থেকে কামারপুর অংশ পর্যন্ত গিয়ে দেখা যায় নদীর দুপাশে অবৈধভাবে অনেক স্থাপনায় গড়ে উঠেছে এবং বাসা বাড়িও তৈরি হয়েছে নদীর পাড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে টং দোকান। আর এসব টং দোকান থেকে প্রতি মাসে 3 থেকে 5,000 টাকা পর্যন্ত ভাড়া নেন প্রভাবশালী একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই প্রভাবশালী চক্রটি সুযোগ নিচ্ছেন। কয়েক বছর পূর্বে খোয়াই নদীর মাছুলিয়া থেকে কামারপুর অংশ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়েছিল পানি উন্নয়ন বোর্ড ও হবিগঞ্জ জেলা প্রশাসন। সে সময় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু অভিযানের পরপরই সঠিক ও ভালোভাবে রক্ষণাবেক্ষণের অভাবে আবারও পুরনো জায়গায় সেই স্থাপনাগুলো তৈরি করা হচ্ছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের স্লোগতের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ তাদের। তাছাড়া তারা জানিয়েছেন হয়তো প্রভাবশালী চক্রটির কর্মকর্তাদের সাথে রয়েছে যোগসাজশ, যে কারণেই অবৈধভাবে দোকানপাট নির্মাণ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না কেউ। মৌলভীবাজারের কুলাউড়া থেকে বাসিত মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার 16 অক্টোবর সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। বাসিত ওই গ্রামের মৃত কনা মিয়ার ছেলে। কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারের বাসিতের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, নিত্যদিনের মতো রোববার রাতে বাসিত মিয়া খাওয়া দাওয়া শেষে ঘুমাতে গিয়েছিলেন। গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। এ সময় এক পর্যায়ে ভোর 5টার দিকে বাড়ির পাশের একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সকাল 10টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এবং লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল। শমশেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় এবং নিহত ব্যক্তি 5 দিন ধরে নিখোঁজ ছিলেন। দুপুর 12টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করেন। নিহতের বাড়ি আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামে। জানা যায় 12 অক্টোবর বৃহস্পতিবার আব্দুল হান্নান নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর তার ছেলে স্বামী মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
নিখোঁজের 5 দিন পর শমশেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকায় আকাশমণি গাছের বাগান থেকে গলিত লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীমা খঞ্জি সত্যতা স্বীকার করে বলেন, মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এই ছিল আমাদের হাতে থাকা আজকের খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।